হাদিস দুটো, কথা এক অথচ কথা দুই রকম। সমাধান হচ্ছে, প্রথম হাদিসে আল্লাহ রাসূল বলেছে হিসাব, আউয়ালু মা ইউহাসাবু, হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু। আর দ্বিতীয় হাদিসে বলেছে আউয়ালু মা ইউকজা, কাজা, বিচার করা হবে। আউয়ালু মা ইউকজা, কাজা, বিচার, কোর্ট। তো প্রথম হিসাব ব্যবহার করা হয়েছে আল্লাহর সাথে সম্পৃক্ত যে হকগুলো সেগুলোর বিষয়ে। আল্লাহর সাথে সম্পৃক্ত হক কি? তাওহীদ। আল্লাহর সাথে সম্পৃক্ত হক সালাত। আল্লাহর সাথে সম্পৃক্ত হক সিয়াম। আল্লাহর সাথে সম্পৃক্ত হক হজ। আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট যেগুলো সেগুলোকে বলা হয়েছে হিসাব। তো আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট যা আছে তার মধ্যে প্রথম হিসাব কোনটার নেওয়া হবে? সালাতের। আর মানুষের হক সংশ্লিষ্ট যেগুলো বিচার, কোর্ট বসবে, আল্লাহ হবে বিচারক। মানুষের বিরুদ্ধে কেস দায়ের হবে, আর এক মানুষ কেস দায়ের করবে। আল্লাহ যখন হিসাব নেবে তখন তো কেস আল্লাহ দায়ের করবে যে সালাত কেন পড়েনি, না কোনো মানুষ কেস দায়ের করবে? কোনো মানুষ কেস দায়ের করবে না যে কেন সালাত পড়েনি। এটা তো মানুষের সাথে সম্পৃক্ত নয়, এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ বলবে কেন সিয়াম রাখুনি, আল্লাহ বলবে কেন গান শুনতে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, এগুলোর বিচার আল্লাহ করবেন, এগুলো হচ্ছে হিসাব। আর আরেক জায়গায় আল্লাহ হবেন বিচারক। হাজার হাজার মানুষ আসবে কেস নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ আজকে ফায়সালা করে দেন। তো এই যে মানুষ কেস নিয়ে আসবে, এগুলোর মধ্যে কোন কেসটা প্রথমে নেওয়া হবে? হত্যার কেস সর্বপ্রথম নেওয়া হবে। আগে হত্যার বিচার হবে কিয়ামতের মাঠে, কে কাকে হত্যা করেছে। আর কেসটা কেমন হবে? যে নিহত, হাদিসে এসেছে যে নিহত, সে হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবে। কেন? হত্যা করার সময় সে তো জানতো যে আমাকে হত্যা করতেছে, না জানতো না? জানতো। এই জন্য নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে টানতে টানতে আল্লাহর দরবারে নিয়ে যাবে। হত্যার বিচার দিয়ে বিচারের মাঠে মানুষজনের কেস, কোর্ট কাচারি শুরু হবে। সেই দিন টাকা দিয়ে পার পাওয়া যাবে না, ফোন কল ক্ষমতা দিয়ে পার পাওয়া যাবে না, দাপট দিয়ে পার পাওয়া যাবে না। সেই দিন বিচার হবেই হবে, যেদিন আল্লাহ বলবে আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার দাপটধারী ব্যক্তিরা? আমি হচ্ছি মালিকুল আমলাক, সকল রাজার রাজা, আমি হচ্ছি সকল বিচারকের বিচারপতি। আজকে আমি বিচার করব, কারো বলার কিছু থাকবে না। যার বিরুদ্ধে কেস নিয়ে আসা হবে তাদের হাত বাঁধা থাকবে পিছন থেকে। ইন্দিরা গান্ধী হলেও হাত বাঁধা থাকবে, নরেন্দ্র মোদী হলেও হাত বাঁধা থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মুসলমানের রক্তের যখন এত মূল্য, তাহলে কি এমন অপরাধ হতে পারে যে অপরাধে মুসলমানকে হত্যা করতে বলা হবে? অবশ্যই অপরাধগুলো অনেক কঠিন, তাই নয় কি? অবশ্য। তো আল্লাহ বলতেছে তিনটে অপরাধ আছে, এই তিনটে অপরাধে যেই মুমিনের রক্তের এত মূল্য, সেই মুমিনকে হত্যা করা যাবে। এক, যে অন্য আরেকজন মুমিন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করেছে, এটা অনেক বড় অপরাধ, তাকেও হত্যা করা যাবে। দুই, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে। তিন, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে। জামাত ছেড়ে দেওয়া মানে কি? জামাত ছেড়ে দেওয়া মানে কি? দল ছেড়ে দেওয়া? হ্যাঁ, জামাত ছেড়ে দেওয়া মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করা। 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত না থাকা, স্থায়ীভাবে মসজিদ ত্যাগ করে দেওয়া, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মুসলিম সমাজের সাথে থাকা মানে 5 ওয়াক্ত সালাতে মসজিদে থাকা, এটা হলো মুসলিম সমাজের সাথে থাকা। 5 ওয়াক্ত সালাতে মসজিদে নাই মানে মুসলিম সমাজের সাথে নাই, মানে জামাতের সাথে নাই। ঠিক ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, ইসলামী খেলাফা, মুসলমানদের খেলাফা, সেটার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, অস্ত্র উত্তোলন করা, বিদ্রোহ করা, যেমন সিরিয়াতে হচ্ছে, ইয়েমেনে হচ্ছে, যে মুসলমানরাই মুসলমান নেতাদের বিরুদ্ধে, যদিও তারা ভালো রাষ্ট্র চালায় না, তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। এরা হচ্ছে জামাত থেকে বের হয়ে গেছে, এদেরকে হত্যা করা যাবে। এটাই হচ্ছে মুফারিকুল জামাআহ। এখন আপনাদের সামনে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, এই যাদেরকে হত্যা করা যাবে মুসলমান হওয়ার পরও, মুমিন হওয়ার পরও, তাদেরকে কিভাবে হত্যা করতে হবে। কথার কথা, কেউ আমাকে হত্যা করে দিল, একজন ব্যক্তি, তাকে বাংলাদেশের আইনে হত্যা করা হবে। তো হত্যাটা কিভাবে করা হবে? ফাঁসি দিয়ে, শুলি দিয়ে, তরবারি দিয়ে, কিভাবে? যেভাবেই হত্যা করা হোক, ইসলামের নিয়ম হচ্ছে হত্যাটা যেন সহজ হয়, নিষ্ঠুর ও নির্দয় না হয়।
যদি তরবারি দিয়ে হত্যা করো তাহলে এমন তরবারি দিয়ে হত্যা করো যেটা অনেক ধারালো, একবারেই অতি দ্রুত মারা যাবে, মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে, দ্রুত মারা যাবে। যদি ফাঁসি দিতে চাও তো ফাঁসির দড়ি এত উন্নত মানের দড়ি দাও যেন দ্রুত মারা যায়, কষ্ট কম হয়। দড়ি এত ধারালো, এত চিকন, এত সরু, এত পাওয়ারফুল হবে যেন দ্রুত গলায় ফাঁস লেগে মারা যায়, কষ্ট যেন কম হয়। কিন্তু কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে কিভাবে হত্যা করতে হবে এ কথা ইসলাম বলেছে না বলেনি? এই জায়গাতে ইসলাম এতটা নিষ্ঠুরতা, এতটা নির্দয়তা অবলম্বন করেছে যা ভাষায় প্রকাশ করা নয়। হাজারো মানুষের সামনে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে হাত পা বেঁধে মানুষ যেভাবে গণপিটুনি দেয় সেভাবে এই জেনাকারী ব্যক্তি বা মহিলাকে চারিদিক থেকে ইট, পাথর, পাটকেল, ঢেল নিক্ষেপ করতে থাকবে। একটা ইট গিয়ে মাথায় লাগবে, মাথা ফেটে ঘেলু বেরিয়ে যাবে। একটা ইট গিয়ে দাঁতে লাগবে, দাঁত ফেটে রক্ত বের হয়ে আসবে। একটা ইট গিয়ে নাকে লাগবে, নাক ফেটে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। এইভাবে মারতে মারতে একটা মানুষকে মারতে তাও আধা ঘন্টা 40 মিনিট লাগবে মারা যেতে। তো এত নিষ্ঠুর ও নির্দয়ভাবে কোনো কিছুর বিচার ইসলাম দুনিয়াতে করতে বলেনি, বিবাহিত অবস্থায় জেনা করা ছাড়া। তার মানে কেন? এই জন্য যে বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যাবে, এই জন্য। কথা বুঝতে পারলেন? তাহলে পরিবারের গুরুত্ব ইসলামে বোঝা যায়? কথা বলেন না যায়? পরিবারকে হেফাজত করার জন্য ইসলাম কত কঠোর আইন দিয়েছে বুঝতে পারছেন? পরিবারের গুরুত্ব ইসলামে কতখানি? পরিবারের গুরুত্ব ইসলামে এত বেশি যে পরিবার হেফাজত করার জন্য অনেক নিয়ম কানুন ইসলাম দিয়েছে। যেমন ইসলামের একটা নিয়ম হচ্ছে, কোনো মহিলা যদি তালাক হয়ে যায়, তালাক সে মহিলা নিজে দিক আর মহিলার স্বামী দিক। মহিলা নিজে তালাক দিলে সেটাকে বলা হয় খোলা তালাক, নিজে বিচ্ছিন্ন হয়ে গেল। আর মহিলার স্বামী তালাক দিলে সেটা তালাক। তো মহিলা নিজে তালাক, খোলা তালাক করে নিক আর তার স্বামী তালাক দিক, অথবা মহিলার স্বামী মারা যাক, স্বামী মারা গেলেও, তালাক হয়ে গেলেও আর স্বামী তালাক দিলেও কোনো অবস্থাতেই ওই মহিলা পরের দিনেই আর একজন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাকে ইদ্যত পালন করতে হবে। বুঝলাম স্বামী মারা গেছে তাই দুঃখ কষ্টের জন্য ইদ্যত পালন করবে, কিন্তু যার সাথে গন্ডগোল মারামারি করে তালাক করে নিলাম তার আবার শোক কিসের? তাই নয় কি? তো তার ক্ষেত্রেও কেন ইদ্যত পালন করতে হবে? কেন আমি বসে থাকবো? যার সাথে মারামারি গন্ডগোল করে তালাক করে নিলাম তারপরও কেন আমাকে বসে থাকতে হবে? জি, বসে থাকতে হবে শুধু এটার জন্য যে ইসলাম পরিবার রক্ষা করতে চায়। আপনার পেটে যদি কোনো সন্তান থাকে, ওই পেটের সন্তানের পিতাকে, এটা স্পষ্ট হওয়ার জন্য। কেননা সন্তানের পিতার পরিচয় নাই মানে পরিবার নাই, সন্তানের পিতার পরিচয় নাই মানে পরিবার নাই, আর সন্তানের পিতার পরিচয় নাই মানে পরিবার নাই, পরিবার নাই মানে ইসলামও নাই। ইসলাম তো টিকেই থাকে পরিবারের উপর দিয়ে। ইসলাম দুনিয়াতে টিকে আছে কিসের উপর দিয়ে? পরিবারের উপর দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের যে বিধানগুলো করেছেন, তালাকের মাধ্যমে পরিবারকে বিচ্ছেদ করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করতে পারে মানুষ, কিন্তু তালাক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ধৈর্য ধারণ এবং সময় নিতে বলেছেন। 1 সেকেন্ডে 1 বৈঠকে রাগের মাথায় 3 তালাক দিয়ে একটা পরিবারকে আপনি বিচ্ছিন্ন করে দেবেন, এই সুযোগ ইসলামে নাই। আপনাকে কমসে কম কতদিন ভাবতে হবে? 3 মাস। 1 মাস চিন্তা ভাবনা করে হাইজ থেকে পবিত্র হলে 1 তালাক দেবেন, 2 মাস চিন্তা ভাবনা করে হাইজ থেকে পবিত্র হলে 2য় তালাক দেবেন, তারপরে 3য় তালাক দেবেন। 3 মাস চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর মনে হয় না কোনো সিদ্ধান্তের বিষয়ে এত লম্বা চিন্তা ভাবনা করতে হয় মানুষকে, বা ইসলাম করতে বলেছে। আর কোনো সিদ্ধান্তের বিষয়ে ইসলাম এত লম্বা চিন্তা ভাবনা করতে বলেছে, এটা বোঝা যায় না যে তোমাকে 3 মাস ভাবতে হবে। 7 দিন ভাবলেই হলো, 2 দিন ভাবলেই হলো, 1 ঘন্টা ভাবলেই হলো। কিন্তু একমাত্র পরিবারের ক্ষেত্রে ইসলাম কতদিন চিন্তা ভাবনা করতে বলেছে? 3 মাস। কেননা পরিবার দিয়ে ইসলাম টিকে থাকে। তো আমরা আমাদের আলোচনার ভূমিকাতে এতক্ষণ আপনাদের যা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে ইসলামে পরিবারের গুরুত্ব আছে, সীমাহীন এবং অপরিসীম।
তো ইসলামে পরিবারের গুরুত্ব বুঝার পর এতটুকু আপনাদের সামনে বুঝাতে চাই যে এই পরিবার আমরা কিভাবে ইসলামী পরিবার গঠন করব। কিভাবে একটি আদর্শ পরিবার গঠন করব। কিভাবে একটি আল্লাহর দাসত্ব করা পরিবার গঠন করব। এই পরিবারের শুরুটা হয় বিবাহ দিয়ে। কি দিয়ে? বিবাহ দিয়ে। যদি বিবাহই সঠিকভাবে না হয় তো পরিবার কি সঠিক হবে? হবে না। আর এই বিবাহের ক্ষেত্রে 100টা বিয়ের 99টা বা 99-এরও বেশি বিবাহ সঠিকভাবে হয় না। 100টার মধ্যে 99-এরও বেশি বিবাহ সঠিকভাবে হয় না। যুবকেরা মনে করে বিয়ে করা তার বাপের পৈতৃক সম্পত্তি, একটা দিন আনন্দ করব না, বিয়ের দিন আনন্দ করব না তো কোন দিন করব? বিয়ের দিন গান বাজাবো না, এই একটা দিন তো কোন দিন বাজাবো? বলে না? বলে না? আমি এতটুকু বলতে চাই যুবক, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 31st নাইট, 14ই ফেব্রুয়ারি এগুলো তোমাদের আনন্দের দিন হতে পারে, তোমাদের পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। আল্লাহ রাসূল বলছেন কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ দিয়েছেন ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো কেউ যদি 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 31st নাইটে গান বাজায় তাহলে গুনাহ হবে একটা, সেটা হচ্ছে গান বাজানোর গুনাহ। কয়টা গুনাহ হবে? একটা গুনাহ। আর কেউ যদি কাবা ঘরের পাশে বসে গান বাজায় তাহলে কয়টা গুনাহ হবে? দুইটা। এটাতে গান বাজানোর গুনাহ আর একটা কিসের গুনাহ? কাবা ঘরকে অপমান করার গুনাহ, হারামকে অপমান করার গুনাহ, হারামের এরিয়াকে অপমান করার গুনাহ। ঠিক তেমনি কেউ যদি ঈদুল ফিতরি, ঈদুল আজহায় গান বাজায়, বেহায়াপনা বিলিল্লাহপনা করে তো গুনাহ কয়টা হবে? দুইটা। একটা গুনাহ গান বাজানোর, আর একটা কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে অপমান করার গুনাহ। কেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা তার বাপের নয় যে সেই দিনে সে গান বাজাবে। অন্য দিনে বাজালে গুনাহ হবে, তবে একটা গুনাহ হবে। তো ঠিক তেমনি বিবাহ তোমার পৈতৃক সম্পত্তি নয়। বিবাহ কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। না সুন্নাত নয়? সুন্নাত। তুমি জেনা করো, জেনা করার সময় গান বাজাও, ওটা তোমার ব্যাপার। তুমি প্রেম করো, প্রেম করার সময় গান বাজাও, যেভাবে ইচ্ছা সেভাবে প্রেম করো, সেটা তোমার ব্যাপার, আর গুনাহ আলাদা। কিন্তু বিয়ে করতে চাইলে কার পদ্ধতিতে বিয়ে করতে হবে? আল্লাহর রাসূলের পদ্ধতিতে বিয়ে করতে হবে।